This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাল টিনটিন পা রাখল আমেরিকায়। গন্তব্য তার শিকাগো শহরে তখন মাফিয়া রাজ চরমে, এতটাই দাপট মাফিয়াদের যে পুলিশ পর্যন্ত তাদের স্যালিউট করে। শিকাগোয় টিনটিন যে মাফিয়া রাজ দেখেছিল, আজকের সাংবাদিকও কি তাই দেখছেন? এ কথা তো না বললেই নয়। শিকাগোয় মাফিয়াদের দেখে সেখানকার পুলিশ স্যালুট করত। বাংলার সাংবাদিকরা কি দেখছেন? যা দেখছেন তাতে টিনটিনের থেকে আমাদের অবস্থা আরও খারাপ বলেই তো মনে হচ্ছে। বাংলার পুলিশের অবস্থা ওই শিকাগোর পুলিশের থেকেও মনে হচ্ছে খারাপ না, করুণ বলতে পারে। কারণ এখানে গুন্ডারা পুলিশকে ছুরি মেরে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। তো এটাই তো দেখলেন আজকের খবর তো এটাই। এই উত্তর দিনাজপুরের চোপড়ায় অপহরণে অভিযুক্তদের ধরতে গেছিল পুলিশ। যাকে অপহরণ করানো হয়েছে তাকে ছাড়াতে গেছিলেন। গুন্ডারা পুলিশকে বুঝিয়ে দিয়েছে সিনেমার ডায়ালগের মতো, আপনি অকাদ মে রহো। সেই কবে জানেন তো, আমরা আপনাদের সাথে বলেছিলাম আগে বিভিন্ন সময় যে কবি তুষার রায় লিখেছিলেন, পুলিশ ওরে পুলিশ, কবির কাছে আসার আগে টুপিটা তোর খুলিস। আজকে ভাবি জানেন, কবি মানুষ ছিলেন তো তুষার রায়, তাই পুলিশকে অনুরোধ করেছিলেন। গোটা ব্যাপারটার মধ্যে একটা অনুরোধের টোন ছিল আর কি। কিন্তু গুন্ডারা, তারা তো কবি না, তাদের ইমোশন কম, কাঠখোট্টা লোক আর কি। দু চারটে লাশ ঠাস ফেলতে যাদের হাত কাঁপে না, তাদের আবার ইমোশন থাকে নাকি। তাই তারা ও সমস্ত অনুরোধ উপরোধের একদম ধারেনি। পুলিশ তাদের ধরতে গেছে, এটা তো অপরাধ, এই অপরাধের মাফ হয় নাকি? ব্যাস পুলিশকে একদম ছুরি মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আর মেরেছে বলেই আমরা জানতে পেরেছি যার নাম দিল মোহাম্মদ, তার হৃদয় আসলে পাষাণের মতো। অবশ্য পাষাণ না হলে কি আর এরকম গুন্ডা হওয়া যায়? এরকম দোর্দণ্ড প্রতাপ ব্যাপার তো। এই দিল মোহাম্মদের নাকি আদপে একটা সুদের কারবার আছে, মানে সুদের কারবারি, লোকজনকে টাকা পয়সা ধার দিয়ে মোটা সুদ নেয় আর কি। চোপড়ার এরকমই এক বাসিন্দা দিলের কাছ থেকে চড়া সুদে নাকি টাকা ধার করেছিলেন, কিন্তু ওই যা হয়, কিছুদিন ধরে ঠিকমতো লোনের ইএমআই দিতে পারছিলেন না। এই দোষে ওই ভদ্রলোককে নাকি দিল মোহাম্মদ অপহরণ করেছিল। এ পর্যন্ত ব্যাপারটা একদম দিল মোহাম্মদের ছক মতো ছিল। তারপরে যেটা হয়েছিল সেটা তার সিলেবাসে ছিল না, বা তার কোথাও গিয়ে তার ধৈর্যের যে একটা লেভেল আছে তার মধ্যে ছিল না, জানেন তো। কারণ কোথাও গিয়ে একজনকে দিল মোহাম্মদের লোকেরা অপহরণ করেছে, এই খবরটা পুলিশের কাছে যখন গেছিল, পুলিশ হঠাৎ করে ভাবে যে অপহৃতকে তো উদ্ধার করতে হবে, তারা অপহৃতকে উদ্ধার করতে চলে যায়। এবার এই পর্যন্ত শুনে আপনারা বলতে পারেন যে এর সঙ্গে দিল মোহাম্মদের ধৈর্যের কি আর কোনো সম্পর্ক আছে নাকি? পুলিশ তো ঠিক কাজই করেছে, পুলিশ তো আমাদের রক্ষক, আমাদের রক্ষা করাটাই তো পুলিশের কাজ। তো পুলিশ একজন অপহৃতকে উদ্ধার করতে গেছে, ঠিক করেছে না? আপনারা একদম ঠিক বলছেন, আপনারা ভুল বলছেন না। এটা একসঙ্গে সত্যি, ঠিকও বলছেন না, ভুলও বলছেন না। দেখুন, সারা দেশে এরকম আইন চলতে পারে, সব জায়গায় এটাই হওয়ার কথা, তাই আপনারা ঠিক ভেবেছেন। কিন্তু চোপড়ায় আলাদা আইন চলে। এটাই শিব ঠাকুরের আপন দেশে যেরকম আইন কানুন সব বনেছে, খানিকটা সেরকম। ভুল বললাম, এই চোপড়া শিব ঠাকুরের দেশ হতে যাবে কেন? চোপড়া তো তাজবুল হক মানে জেসিবির দেশ। ব্যাপার আছে একটা, পুলিশের বোঝা উচিত ছিল। কলকাতা লন্ডন হতে পারুক চাই না পারুক, এই চোপড়া শিকাগো একদম হয়ে গেছে। এখানে পুলিশের আইন নয়, আমাদের ওই বিসব আইপিসি টাইপিসি এইসব কিছু না। ন্যায় সংহিতা ভুলে যান। এখানে জেসিবি বা দিল মোহাম্মদের কানুন চলে।
পুলিশের বোঝা উচিত ছিল, জানেন তো, যে চোপড়ায় সমস্ত আবেদন নিবেদন কেউ করেন, এখানে কবি নেই, এখানে একটাই দস্তুর। সেই আগেকার দিনের, সেই যখন আমরা সেই হলিউডের সিনেমাগুলোতে দেখতাম না, কাউবয় টুপি মাথায় দিয়ে ক্লিন্ট ইস্টউড যাচ্ছে, ঠাই ঠাই ঠাই, মারো মরো, এরকম একটা কাউবয় কালচার আর কি। এখানেও ঠিক সেরকম, মারাটাই দস্তুর। আপনারা জানেন, সেটা জানার পরেও কি করে আপনারা এখানে এরকম একটা ভেবে ফেলেছিলেন বলুন তো? এই জন্যই বললাম, গোটা দেশের ক্ষেত্রে আপনাদের ভাবনাটা সত্যি হতে পারে, কিন্তু চোপড়ার ক্ষেত্রে আপনাদের ধারণাটা ভুল। সিরিয়াসলি, আপনারা দেখেছিলেন তো সেই জেসিবি রাস্তায় ফেলে ওই যুগলকে কীরকম মারধর করেছিল। মার মানে মার, এক মহিলাকে শপাত করে বেত মারার মতো করে লাঠি দিয়ে সেদিন পিটেছিল জেসিবি। চারপাশে লোকজন ভিড় করে দাঁড়িয়ে দেখেছিল, কেউ কিচ্ছু করেনি না, কেউ কিছু শুধু ভিডিও করেছিল। সেদিনই পুলিশের বোঝা উচিত ছিল কিন্তু যে এই চোপড়ার মাটি দুর্জয় ঘাটি, এখানে ন্যায়াধীশ পুলিশ নয়, এখানকার ন্যায়াধীশ আসলে ওই জেসিবির মতো দুষ্কৃতীরা, যারা নিজেদের পুলিশের থেকেও অনেক বড়, অনেক দক্ষ আইন প্রণেতা বলে মনে করে। এবার ভাবুন, যারা নিজেদের আইনটাকে মনে করে আমাদের দেশের আইনের থেকেও অনেক ওপরে, যারা মনে করে যে তারা পুলিশের থেকেও অনেক বড় আইন প্রণেতা, তাদের সামনে যদি পুলিশ খামোকা আইন রক্ষক সাজতে যায়, তাদের ইগোতে লাগবে না? তাহলে তারা পুলিশকে খানিকটা তাদের জায়গাটা সমঝে দেবে, বুঝিয়ে দেবে না, এটাই হচ্ছে তোমার জায়গা, বাড়াবাড়ি করো না। আর পুলিশ হয়ে এত বড় ভুল করছো, শাস্তি তো পেতেই হবে। এটা বেশ জবরদস্ত মানসিকতা। এই মানসিকতার ফল টের পেয়ে গেছে পুলিশ। 30শে জুনের এই ছবিটা খেয়াল করুন। তাজমুল হক ওরফে জেসিবিকে গ্রেপ্তার করেছিল চোপড়া থানা, কিন্তু জেসিবিকে নিজেদের থানায় রাখার সাহসই পায়নি পুলিশ। নিয়ে যাওয়া হয় ইসলামপুর থানায়। সেদিনই প্রশ্ন উঠেছিল, দুষ্কৃতীকে কেন ভয় পাবে পুলিশ? চোপড়ায় দুষ্কৃতী রাজ যে কোন পর্যায়ে পৌঁছেছে সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল বুধবার রাতে। অপহরণে অভিযুক্তদের ধরতে গিয়ে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হলো 5 পুলিশ কর্মীকে। ঘটনা চোপড়ার আমতলা এলাকার। কেন মার খেল পুলিশ? ছেলেদের নিয়ে দিল মোহাম্মদের সুদের কারবার। এক ব্যক্তি টাকা ধার নিয়ে ফেরত দিচ্ছিলেন না বলে অভিযোগ। ওই ব্যক্তিকে অপহরণ করে দিল মোহাম্মদের দলবল। বুধবার রাতে দিল মোহাম্মদকে ধরতে গেলে আক্রান্ত হয় পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় পুলিশ কর্মীদের। জখম হন এক এসআই, এক এএসআই, 2 কনস্টেবল এবং পুলিশের গাড়ির চালক। গুরুতর জখম পুলিশ কর্মীদের শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। কালকে রাত্রে আমি শুনতে পারলাম পুলিশ এখানে আসছিলেন আসামি রেড করতে। এখন আসামির মধ্যে আর পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়, আমি যেটা শুনতে পাচ্ছি। তারপরে পুলিশ আপনি নিজের হিসাবে রেড চালাচ্ছে। কার বাড়িতে? দিল মোহাম্মদের বাড়ি। কালকে রাতে শুনলাম যে দিল মোহাম্মদের বাড়িতে পুলিশ আসছে, মানে পুলিশ আসার পরে ওর ছোট ছেলেটাকে ধরেছে, ধরার পরে বড় ছেলেটা তেরোয়ার নিয়ে এসেছে, আসার পরে পুলিশকে কাটাকাটি শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কমব্যাট ফোর্স নিয়ে আমতলা গ্রামে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। অভিযুক্ত দিল মোহাম্মদের বড় ছেলে, মেয়ে ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুধু দিল মোহাম্মদের দাপট নয়, জেলে থাকা জেসিবির বাহিনীও চোপড়ায় দুষ্কৃতী রাজ চালিয়ে যাচ্ছে। চোপড়ার কালিকাপুরে পাওনা টাকা চাইতে গিয়ে জেসিবি বাহিনীর হাতে মার খাওয়ার অভিযোগ এক শ্রমিকের। টাকা দিতে পারবো না, তার জন্য আমার সবাই বন্দুক দিয়ে মারামারি করতে হবে। টাকাটা তুমি পাইতা কার কাছে? ঠিকাদারের কাছে পাইতে। কি নাম ঠিকাদার? ওর কাছে জমশেদ। অবশ্য যে জেলায় পুলিশই আক্রান্ত, সেখানে শ্রমিক তো কোন ছাড়। এইবার ঠিক আছে, যে শ্রমিককে জেসিবির দল মারধর করেছে, তিনি নিশ্চয়ই এখন ভাবছেন যে তার কপালটা অনেক ভালো। তার কপালটা ভালো বলেই ওই জেসিবির হাতে পুড়েছিলেন। জেসিবির পোষা গুন্ডারা তার পেট ফুঁড়ে দেয়নি, জাস্ট মারধর করে ছেড়ে দিয়েছে। এবার পুলিশের তো সেরকম কপাল ছিল না। আর পুলিশ যেখানে নিজেরাই আক্রান্ত, সেখানে জনতার জীবনের কতটা দাম সেটা নিয়ে খোঁজখবর করে কোনো লাভ আছে নাকি? আজই আরেকটা ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে, জানেন তো, এই জলপাইগুড়িতে এক সন্দেহভাজন গাড়ি দেখে পুলিশ ধাওয়া করেছিল। মনে হয়েছিল যে কিছু একটা গণ্ডগোল আছে, ভেবেছিল ঠিকই, ওরা ডাকাতি করতেই এসেছিল সোনার দোকানে,
আর পুলিশ ধাওয়া করেছে দেখে দুষ্কৃতীরা গুলি চালায়। এবার হিসেবগুলো পরপর দেখুন, উত্তরবঙ্গেরই একই জায়গায় 2 জায়গায় পুলিশ আক্রান্ত। কোথাও চোপড়ায় পুলিশকে কোপানো হচ্ছে, জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। একদিনে একটা নয়, তার মানে দুটো ঘটনা ঘটেছে, আর দুটো জায়গারই বিষয়টা এক, পুলিশের ওপর হামলা হয়েছে। দেখুন, এই দুটো ঘটনাকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখতে চাইলেও দেখতে পারবেন না। আপনাদের জন্য তথ্য ঘাটতে গিয়ে কি দেখলাম জানেন? পুরনো তথ্য দেখলাম শুধু এই 2024 সালেই, শুধু এই বছরেই চোপড়ার ঘটনাটা ঘটলে রাজ্যের 8 জায়গায় পুলিশ আক্রান্ত হয়েছে। তার মধ্যে যেরকম কলকাতা আছে, তেমনই 2 24 পরগনা আছে। তার মধ্যে আপনাদের মনে আছে এই শাহজাহানের এলাকা, সেখানে তো কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত হয়েছিল। তার মধ্যে আরেকটা জায়গায় গিয়ে ওই সাদ্দামকে ধরতে গিয়ে সেখানে তো গুলি চলেছে তাদের ওপর। মেদিনীপুর আছে, মুর্শিদাবাদ আছে, উত্তর দিনাজপুর আছে। মানে দুষ্কৃতীরা কিন্তু গর্ব করে বলতে পারে আমাদের এটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গেছে। রাজ্যের দিকে দিকে আমরা পুলিশকে হামলার শিকার বানিয়ে দিয়েছি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে গিয়ে তার মানে পুলিশ রাজ্যের দিকে দিকে কীরকম কড়া চ্যালেঞ্জের সামনে পড়ছে, বুঝতে পারছেন? কাজটা কঠিন, কিন্তু একই ঘটনা যখন বারবার ঘটছে, 7 মাসের মধ্যে 8 বার যখন পুলিশ আক্রান্ত হচ্ছে, তখন তো বুঝতে হবে যে পুলিশকে মারধরের ঘটনায় অনুপ্রেরণার কোনো অভাব নেই। অতীতে নিশ্চয়ই কেউ বা কারা পুলিশকে ধমকে চমকে এরকম দৃষ্টান্ত স্থাপন করেই রেখেছেন, যেটাকে ওই কোথাও গিয়ে উদাহরণ হিসেবে ধরে নিয়ে বা হ্যান্ডবুক হিসেবে ওগুলোকে নিয়ে গুন্ডারা সাপের 5 পা দেখছে। এখন ভাবা যায়? তারা জানে, এই সব গুন্ডারা জানে যে পুলিশকে আর ভয় পাওয়ার কোনো দরকার নেই, জানেন তো, ভক্তি করারও দরকার নেই। বরং পুলিশকে ভয় দেখালে পুলিশ ওই টেবিলের তলায় লুকোবে বা মাথায় ফাইল চাপা দেবে। এটা তারা বুঝে গেছে। কারা বোঝালো? এই যে পুলিশকে দুষ্কৃতীরা তার অকাত বুঝিয়ে দিচ্ছে। তার জন্য কে দায়ী? দেখুন, আরও একটা প্রশ্ন কি এড়িয়ে যাওয়া যাবে এরকম? পুলিশ কি নিজেরাই নিজেদের এই জায়গায় দাঁড় করিয়েছে? আমার কিন্তু মনে হয়, জানেন তো, পুলিশের এই সিচুয়েশনের জন্য তারা নিজেরাও কম দায়ী নয়। আমাকে এই সিদ্ধান্তে পৌঁছতে কে সাহায্য করেছেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। দেখুন না, আপনারা খেয়াল করে দেখুন, সাম্প্রতিককালে তার বিভিন্ন সভায়, প্রশাসনিক সভা, নবান্নের সভায়, সমস্ত জায়গায় তার বক্তব্যগুলো দেখুন। প্রত্যেকটা জায়গায় একাধিক ঘটনায় তিনি পুলিশের অপদার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং ভুলে যাবেন না, তিনি স্বয়ং পুলিশ মন্ত্রী। সুতরাং এটা খানিকটা আত্মসমালোচনার মতো ব্যাপারটা, তাই না? সবসময় নিজেকে তো সতর্ক থাকতে হয় যে আমার নিজের কি ভুল হচ্ছে। নিজের ভুলটা না হলে আমার ভুলটা আমার থেকে ভালো আর কে জানবে। হালের নমুনা ওই নবান্নের বৈঠক। পুলিশ মন্ত্রী কিন্তু একা নন, এবং এটা ভেবে যদি থাকেন যে ঠিক আছে উনি পুলিশ মন্ত্রী, পুলিশকে জানেন, ওনার নজর অত্যন্ত সজাগ, তাই জন্য তিনি পুলিশকে এরকম কোথাও গিয়ে কাঠগড়ায় তুলেছেন। এবং শুধু কাঠগড়ায় তোলার পেছনে তিনি যে পুলিশ মন্ত্রী, আত্মসমালোচনা দরকার, আত্মবিশ্লেষণ দরকার, এই বিষয়গুলো না, রাজনৈতিক একটা কারণও কাজ করছে। বিরোধীদের পায়ের তলার মাটি সরিয়ে নিতে হবে। বিরোধীরা যেটা বলবেন বা বলতে পারেন সেটা আগে ভাগে বলে দিয়ে বিরোধীদের পুরো ইস্যু লেস করে দিতে হবে। বলার মানে কোনো ইস্যু খুঁজে পাবে না বিরোধীরা, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। কিন্তু সেটা না হয় ধরে নিলাম তার প্রশাসনিক, তার রাজনৈতিক বাধ্যবাধকতা। কিন্তু পুলিশ যে পুলিশের মতো কাজ করছে না, এটা তো তিনি একা নন। পুলিশের জায়গাটা যে একটু নড়বড়ে, সেটা তো আমাদের আরও একজন বুঝিয়েছেন, মদন মিত্র। আরিয়াদহে জয়ন্ত সিংয়ের ছেলেদের ওই কীর্তি ফাঁস হতেই, মানে ওখানে কীর্তি বলতে তো একটাই, তালতলা স্পোর্টিং ক্লাবে যাকে ইচ্ছে তুলে নিয়ে গিয়ে আড়ং ধুলাই দেওয়া, মানে বিভিন্ন ধরনের অত্যাচার করা আর কি। এক্সপেরিমেন্ট হতো একদম, ওটা মানুষ সেখানে গিনিপিগ হয়ে যেত, ওদের বিভিন্ন অত্যাচারের গিনিপিগ। সেই সমস্ত ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর কামারহাটির বিধায়কই কিন্তু বলেছিলেন পুলিশ নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না। এবার দেখুন,
রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শাসক দলের নেতা কেউ যদি পুলিশের ভূমিকায় খুশি না হন, তাহলে আমি আপনি সাধারণ মানুষ আমরা কি করে পুলিশকে বেনিফিট অফ ডাউট দিই বলুন তো? তাদের ছাড় দেওয়া যায়? তাই চোপড়ায় পুলিশ আক্রান্ত হয়েছে এই খবর পাওয়া ইস্তকখালি মনে হচ্ছে এর পেছনে পুলিশেরও খানিকটা অবদান আছে, কিছুতেই সেটাকে অস্বীকার করা যাচ্ছে না। দেখুন, শিকাগোয় মাফিয়াদের দেখে পুলিশ স্যালিউট করত, এরপর যা দিনকাল যা পরিস্থিতি দেখছি, ওই চোপড়া বা অন্য কোথাও না পুলিশকে তাই করতে হয়। প্রশাসন যদি দু চোখ বন্ধ করে দাড়িপাল্লার মতো হাতে নিয়ে একেবারে নিরপেক্ষভাবে স্ট্রংগেস্ট কঠোরতম শাসন ব্যবস্থা প্রয়োগ করে এবং লোক যাতে পুলিশকে দেখলে ভয়ে ক্রাইম বন্ধ হয়ে যায়, কিন্তু গুন্ডা বদমাশ ক্রিমিনাল যেন পুলিশকে দেখে তারা যেন হাত পা কাঁপে, তাদের যেন ভয়ে সিটিয়ে যায় এই যে এই পুলিশ এসছে, মমতা ব্যানার্জির পুলিশ, এ কাউকে রেয়াত করবে না। পুলিশ স্ট্রং হলেই সব জায়গায় গণ্ডগোল মিটে যাবে।